দেশে বিদেশে সব আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে 52-এর ভাষা আন্দোলন। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, 21শে ফেব্রুয়ারি চেতনা ধারণ করেই সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শুক্রবার ভোরের আলো ফোটার পর নীলক্ষেত মোড় থেকে নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পদযাত্রা শুরু করে বিএনপি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন পদযাত্রায়। 8টার কিছু পর নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীদের ঢল ছিল পুরো শহীদ মিনার এলাকায়। রুহুল কবির রিজভী বলেন, 21শে ফেব্রুয়ারির চেতনাই সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আন্দোলনের সাহস জুগিয়েছে। ভবিষ্যতের সব ষড়যন্ত্র মোকাবিলায় ভাষা শহীদদের ত্যাগ অনুসরণীয় হয়ে থাকবে। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। শহীদ দিবসেও উঠে আসে নির্বাচনের বিষয়। রিজভী বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগে স্থানীয় নয়, জাতীয় নির্বাচন দরকার। বিএনপি ক্ষমতায় ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ জিতেছে, সিলেটে কামরান জিতেছে, তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, ঐক্যবদ্ধ জাতি মিলে গঠন করবে নতুন বাংলাদেশ। আমরা সব অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে, আমরা সেটা দেখতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকলের মধ্যে ভেদাভেদ ভুলে যাই, দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ছাত্র রাজনীতি অপরিহার্য। ছাত্র রাজনীতি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, একটু সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে। 21-এর চেতনা ছড়িয়ে পড়ুক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মুক্ত বাংলাদেশে, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।